আসসালামু আলাইকুম। আমরা স্টাডি করব নত বিধান ও শত বিধান থেকে বিগত সকল প্রশ্ন উত্তর। চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। যারা ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই ফেসবুক পেজটি ফলো দিয়ে সাথেই থাকুন। চলুন শুরু করি। নিচের কোন শব্দে নত বিধি অনুসারে মধ্যনয়ের ব্যবহার হয়েছে? মধ্যনয়ের ব্যবহার হয়েছে নত বিধি অনুসারে প্রবণ শব্দটিতে। নিত্য মূর্ধন্য স কোন শব্দে বর্তমান? নিত্য মূর্ধন্য স বর্তমান হচ্ছে আষাঢ় শব্দে। নত ও শত বিধান কোন শ্রেণীর শব্দের অনুসৃত হয়? তৎসম শব্দে ব্যবহৃত হয় নত ও শত বিধান। কোন ধরনের শব্দে কখনোই মূর্ধন্য ন হবে না? মূর্ধন্য হবে না বিদেশি শব্দে। মূর্ধন্য ন এবং মূর্ধন্য স এগুলো বিদেশি শব্দতে কখনোই ব্যবহৃত হবে না। কোন দুটি বর্ণের পর মূর্ধন্য ন এবং মূর্ধন্য স হয়? মূর্ধন্য ন এবং মূর্ধন্য স হয় অলস রি এবং র এর পর। নিচের কোন শব্দে স্বভাবতই মূর্ধন্য ন বসেছে? মূর্ধন্য বসেছে মণি শব্দে। কণিকা শব্দের মূর্ধন্য বসেছে কোন নিয়মে? কণিকা শব্দে মূর্ধন্য বসেছে এখানে স্বভাবতই মূর্ধন্য বসেছে। শুদ্ধ শব্দগুচ্ছ কোনটি এখানে? শুদ্ধ শব্দগুচ্ছ গণনা, গণ, গণিকা এবং শোণিত, এগুলো শুদ্ধ বানান। গণনা, গণিকা এবং শোণিত সঠিক বানান। কোন বর্গের বর্ণের আগে দন্ত ন মূর্ধন্য ন হয়? ট বর্গের আগে। ট বর্গের আগে সবসময় মূর্ধন্য ন ব্যবহৃত হবে। নিচের কোন বানানে স্বভাবতই মূর্ধন্য ন বসেছে? স্বভাবতই মূর্ধন্য বসেছে বণিক শব্দটিতে। স্বভাবতই মূর্ধন্য স হয়েছে নিচের কোনটিতে? মূর্ধন্য স বসেছে দোষ শব্দটিতে। মূর্ধন্য এর ব্যবহার কোন শব্দে বেশি হয়? মূর্ধন্য এর ব্যবহার বেশি হয় সংস্কৃত শব্দে। স্বভাবতই মূর্ধন্য স হয়নি নিচের কোন শব্দে? মূর্ধন্য স স্বভাবতই হয়নি নিষেধ এই বানানটিতে, কিন্তু আষাঢ়, মহিষ এবং বিশেষণ এগুলো স্বভাবতই মূর্ধন্য স ব্যবহৃত হবে। নত বিধান কি? নত বিধান হচ্ছে তৎসম শব্দের রীতিকে নত বিধান বলা হয়। নত ও শত বিধান ব্যাকরণের কোন অংশে আলোচিত হয়? নত ও শত বিধান ধ্বনিতত্ত্বে আলোচিত হয়। নিচের কোন শব্দটির বানানে নত বিধানের নিয়ম ব্যবহৃত হয়নি? নত বিধানের নিয়ম ব্যবহৃত হয়নি অনুতে। নত বিধানের নিয়ম অনুসারে কোন শব্দটি যথার্থ? নত বিধি অনুসারে এখানে উত্তরায়ণের সঠিক বানান হচ্ছে উত্তরা ও অন্তস্থ আর মূর্ধন্য হবে। নত বিধি অনুসরণ করে মূর্ধন্য হয়েছে নিচের কোন শব্দে? কৃপণে নত বিধি অনুসারে মূর্ধন্য হয়েছে। কণ্টক কোন নিয়মে হয়েছে? কণ্টক হচ্ছে নত বিধান অনুসারে হয়েছে। সমাসবদ্ধ শব্দে সাধারণত নত বিধান খাটে না, এর উদাহরণ হচ্ছে অগ্রনায়ক। এখানে নত বিধান ব্যবহার করা হয়নি, অগ্রনায়ক দন্ত ন হয়েছে। দুর্নাম, দুর্নিবার শব্দ দুটিতে মূর্ধন্য ব্যবহৃত হয়নি কেন? কারণ সমাসবদ্ধ শব্দ বলে। নিচে কোন শব্দগুলো নত বিধান অনুসারে সঠিক? ভাষণ, গ্রন্থ এবং জিনিস নত বিধি অনুসারে সঠিক। ভাষণ, গ্রন্থ এবং জিনিস। রি, র মূর্ধন্য স এর পরে কি হয়? এগুলোর পর সবসময় মূর্ধন্য হবে। নিপাতনে সিদ্ধ মূর্ধন্য স এর ব্যবহার রয়েছে কোনটিতে? মূর্ধন্য স এর ব্যবহার রয়েছে ভূষণ বানানে। নিচের কোন বানানটি দন্ত স নিপাতনে সিদ্ধ হয়ে মূর্ধন্য স হয়েছে? বিষাণ, এখানে নিপাতনে সিদ্ধ হয়ে মূর্ধন্য স, দন্ত স মূর্ধন্য স হয়েছে। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে পরিবেশিত অপরিষ্কার বাক্যটিতে দন্ত স এবং মূর্ধন্য স ব্যবহারে ভুল সঠিক কয়টি? এখানে প্রথমটি অশুদ্ধ, দ্বিতীয়টি শুদ্ধ। কারণ মুক্ত বর্ণের পরে দন্ত স হবে, মূর্ধন্য স হবে না। যেহেতু র এখানে আকার ওকার কিছু নেই, মুক্ত বর্ণের পরে দন্ত স হয়, এখানে কিন্তু মূর্ধন্য স দেওয়া আছে, সেজন্য এটা ভুল। আর এই যে এখানে যেহেতু প্রস্বীকার আছে সেক্ষেত্রে এখানে দন্ত স মূর্ধন্য স হয়েছে, এটা সঠিক। সুষমা শব্দের যে নিয়মে মূর্ধন্য স হয়েছে?
এটি উকারান্ত উপসর্গে উকারান্ত উপসর্গ পূর্বে আছে বলে। মাণিক্য শব্দে মূর্ধন্য বসেছে নত বিধানের কোন নিয়মে? স্বভাবতই মূর্ধন্য হয়েছে। মাণিক্য স্বভাবতই মূর্ধন্য ব্যবহৃত হবে। নিচের কোন পদে মূর্ধন্যের ভুল প্রয়োগ হয়েছে? ভুল প্রয়োগ হয়েছে ক্রন্দনে। নত বিধান অনুসারে নিচের কোন বানানটি অশুদ্ধ? অশুদ্ধ বানান এখানে পুরনো। নিরূপণ, রূপায়ণ, গ্রহণ এগুলো সঠিক বানান। নত বিধান অনুসারে নিচের কোনটি অশুদ্ধ বানান? অশুদ্ধ বানান হচ্ছে বর্ণনা, এই বানানটি অশুদ্ধ। পুরনো, ধরনা এবং ঝর্ণা এগুলো সঠিক বানান। নিচের কোনটিতে নত বিধান লঙ্ঘিত হয়েছে? নত বিধান লঙ্ঘিত হয়েছে পরিবহনে। নিচের কোন শব্দে স্বভাবতই মূর্ধন্য হয়েছে? স্বভাবতই মূর্ধন্য হয়েছে স্নায়ু, এই বানানটিতে। স্বাভাবিকভাবে মূর্ধন্য হয়েছে নিচের কোন শব্দে? স্বাভাবিকভাবেই মূর্ধন্য হয়েছে পণ, এই শব্দটিতে। কোন বর্গীয় বর্ণের সাথে যুক্ত দন্তান্ন কখনোই মূর্ধন্য হয় না? দন্তান্ন মূর্ধন্য হয় না সবসময় ত বর্গের সাথে। ত বর্গের সাথে সবসময় দন্তান্ন বসবে। কোন বানানে নত বিধান পালিত হয়নি? নত বিধান পালিত হয়নি কোরআন শব্দটিতে। খাঁটি বাংলা শব্দে নিচের কোনটি যুক্ত হয় না? খাঁটি বাংলা শব্দে মূর্ধন্য ন যুক্ত হয় না। কোন জাতীয় শব্দে মূর্ধন্য স এর ব্যবহার হয় না? মূর্ধন্য স এর ব্যবহার হয় না বিদেশি শব্দে মূর্ধন্য স এবং মূর্ধন্য ব্যবহৃত হয় না। শত বিধানের ব্যতিক্রম কোনটি? শত বিধানের ব্যতিক্রম হচ্ছে অফিস। স্বভাবতই মূর্ধন্য স হয় এমন উদাহরণ কোনটি? এমন উদাহরণ হচ্ছে ঔষধ। নত বিধান অনুসারে কোন বানানটি ভুল? নত বিধি অনুসারে এখানে ভুল হচ্ছে কেরানি। নিচের কোন বানানটি সঠিক? সঠিক বানান এখানে স্টেশন। তালবেশ দন্তস্ব এবং মূর্ধন্য স তিনটির মধ্যে খাঁটি বাংলা শব্দে কোনটির ব্যবহার নেই? এগুলোর মধ্যে খাঁটি বাংলায় ব্যবহৃত হয় না মূর্ধন্য স। কোন দুটি স্বরবর্ণের পরে মূর্ধন্য স এর প্রয়োগ হয় না? স্বরবর্ণের পর মূর্ধন্য স এর প্রয়োগ হয় না ও স্বরে ও এবং স্বরে এর পর। নিচে কোন শব্দে মূর্ধন্য স হবে? মূর্ধন্য স হবে পরিষ্কার। এবার রসিকার আছে, সেক্ষেত্রে এখানে মূর্ধন্য স হবে। শতবিধান অনুযায়ী নিচের কোন বানানটি ভুল? এখানে ভুল বানান অভিষেক, এই বানানটি ভুল। স্বরে ও স্বরে ভিন্ন অন্য স্বরধ্বনি এবং ক এর পর মূর্ধন্য স্বরের প্রয়োগ হলে তাকে কি বলা হয়? স্বরে ও স্বরে ভিন্ন অন্য স্বরধ্বনি এবং ক এর পর মূর্ধন্য স্বরের প্রয়োগ হলে তা কি হয়? তা অবিকৃত থাকে। নিচের কোন উক্তিটি সঠিক উক্তি এখানে সাত প্রত্যয়ে দন্তাস্ব মূর্ধন্য স হয় না। কোন প্রত্যয়যুক্ত পদে মূর্ধন্য স হয় না? মূর্ধন্য স হয় না সাত প্রত্যয়। শত বিধান অনুসারে কোন বানানটি সঠিক নয়? সঠিক নয় হচ্ছে রেজিস্টার। কোন দুটিতে স্বভাবতই মূর্ধন্য স এবং মূর্ধন্য স হয়েছে? গণনা এবং পাষাণে স্বভাবতই মূর্ধন্য স এবং মূর্ধন্য ন হয়েছে। কতগুলো শব্দের স্বভাবতই মূর্ধন্য বসে, যেমন চাণক্য, কল্যাণ, গণিকা, পণ এবং পণ্য, মাণিক্য, শোণিত, আপন, শান, বান, গণ, মণি, লাবণ্য, চিক্কণ, বাণিজ্য, স্নানু, বাণী, নিক্ষণ, লবণ, গুণ, নিপুণ, টিন, মন, পূর্ণ, ভণিতা এবং কফনি। বেণু, বীণা, পানি, বণিক, বীণা, ফণি, গণ, গুণ, কঙ্কণ, অনু, কোণ, গণনা, কণিকা, বিপণী, ভান এবং পিনাক। কতগুলো শব্দ স্বভাবতই মূর্ধন্য স হয়, যেমন উষ্মা, আষাঢ়, ঈষৎ, ঈশা, গণ্ডূষ, ঔষধ, ঊষর, ঔষধি, তোষণ, ঘোষণা, তুষ, তুষার, পুরুষ, পাষণ্ড, দূষণ, প্রদোষ, পৌরুষ, পৌষ, প্রত্যুষ, বিষ, বিশেষণ, বাষ্প, বিশেষ,
ভাষ্য, কিষান, ভাষণ, ভাষা, মহিষ, ভূষণ, ভীষণ, ভীষ্ম এগুলো স্বভাবতই মূর্ধন্য ষ হয়। শেষ, মানুষ, মেষ, রোষ, ষোড়শ, শ্লেষ্মা, শোষণ, শ্লেষ, ষড়যন্ত্র, ভূষ্য, বিশেষ্য, পাষাণ, কৃষি, মহিষী, পুষ্প এবং গ্রীষ্ম এগুলো স্বভাবতই মূর্ধন্য ষ হয়। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য। ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, তাই বারবার দেখতে থাকুন। ইনশাআল্লাহ এখান থেকে 100% কমন পাবেন যে কোনো কম্পিটিটিভ এক্সামের জন্য। চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন। সকলের জন্য শুভকামনা রইল, আমার জন্যও সবাই দোয়া করবেন। সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।